কত নারী আছে বাপরে, যেটা অহংকার, কত গৌরব, কত তকাব্বরি করে, কয় বউ তুই কস আফসা মানাইলে কত বাস করি থুয়ে গেছে, দেখতো 3 মাস থেকে আওয়া হই নাই, কাল সবার সঙ্গে আসছুন তাও আও করো না, মুই আও কর, মোর মা বংশ কম। এলে শুনি যে কালি থরথরে গাও কাপে বাড়ি বউ এমন ঢিকে ঢিকেছ, নাক ফাড়ে ফেলাইছ। ওইলে শুনি যে কাপ দাপ করে বাড়িতে ফজর নামাজ পড়িয়ে তকরি যে হাত দুটো ধরলো, যা করছুন করছুন দেও মাপ দেও। বউ কই সাদা মানুষ টক করে মাপ দিল, যা আর করিস না। তো বউ আজকে 4 বের ভাত খাম বউ, তো পেট ভরে না, এত গাখন পাতলা আছে মোর। বউ তুইও তোমার মাসির বেটি বোন হস, কালকে মনে করত বসছিস, মাঝে মাঝে ভাইসি ভাসি মুখ করছে, তুই বলে গুড়ি খেলতেছিস বিচার থাকি, তুই মাপ নিস নাই। মুই মাপ নে, মোর মাও মরি গেছে, মোর বাপের কাছে মাপ নেয় না। মোর মার ভয়ত মোর বাপ নালিয়ে বাজার খাই বাড়ি যাওয়ার সাহস পায় না। ঠিক না ঠিক, তারে বেটি মুই মুই মাপ নে। মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে, মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে, ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়ে পায়, এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। বাপ ভালো তা ছেলে ভালো, মা ভালো তা ঝি, গাই ভালো তা বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। ঠিক না ঠিক? সেটা নবী বলছে নারীকে বিবাহ করতে হলে নারীর গুণ দেখে বিবাহ করো, নারীকে সঙ্গিনী বানাইতে হলে ওই নারীর গুণ দেখে বিবাহ করো। আমার নবী 1 নম্বরে বললেন ওই মেয়েটার যতই কোয়ালিফিকেশন ডিগ্রি থাকুক না কেন, 1 নম্বর দেখো মেয়েটার ভিতরে এলেম আছে কিনা। নবী 2 নম্বর বললেন ওই মেয়েটার চিরকালের জন্য সঙ্গিনী বানাইতে হলে ওই মেয়েটার বংশের দিকে তাকান, তাদের বংশের মধ্যে আল্লাহওয়ালা মুত্তাকিন পরহেজগারী লোক আছে কিনা। মুসলমান তো ওটা দেখে না, মুসলমান দেখে নগদ কত আর বাকি কত। তাহলে বউ কেমন ডিজিটাল মার্কা হবে না। আল্লাহ দিন হচ্ছে কত চুরিয়ালা ফেরিয়ালা আসে রে বা, তো মাতি নাই রে বা, ইস পাইলে চুরিয়ালা গিলি খাবার চায়। দোকানিতে ভাবি তোমার চুরি নেন একজন, ভিড় ফেলেন 7 জন। গত শনিবার তোমার 8খান চুরি হারাইছে জানেন। শ্বশুর কইছে বউ তোমার 8 নাই বেড়ে, তোমার বিয়ে হবার 3 দিন হল, তোমরা কোনো দোকান করি গেছে এগুলি করি বউ 3-4 মা হচ্ছে, মা বা হায়া শোনে তোমার হায়া কম নাই, তোমরা গাড়ি পারে না তো মোর মার বংশ খবর জানেন। এই দোকানে কি হয় আমার কইয়ে বাড়ি রায়পুরত জানেন না, ধুবড়ী ডিস্ট্রিক্ট গোটা একটা বংশ মোর মা। কি হয় তা? মোর নানা আছে না? হ্যাঁ, মোর নানার নিতে দোস্ত শালা হয়, 180 কিলোমিটার সম্পর্ক ধরে দেয়। ঠিক না ঠিক? দোকানিকে ভাবিয়ে কোন কথা বলে কাজিত কই থাক, এটা মেয়েদের প্র্যাকটিক্যাল, দোকান বেশি হবে না তো। ভাবি তোমার নিবেন কি ভাইরে বিয়ে হবার 3 দিন হল, এখন চুরি নেই হাতত, সবাই দেখ পেলে সে চুরি হাতত নেই, কম মান সম্মানের কথা। কি কই ভাই চুরি আছে তোর? হ্যাঁ ভাবি চুরি তো হাই কোম্পানির চুরি, চুরি দেখলে 60 টাকা নিলে 60 টাকা, হাতত দিল 60 টাকা। তো এত কোম্পানির দাম কি? কোম্পানির নাম হলো মাইনে পেয়ারকা চলগড়িয়ার কিরণমালা। কাছে ভাই দিয়ে চুরি দিয়ে কিরণ মালায় দিতা, যেই চুরি দিছে চুরি খায় 5 নম্বর উইন্ডার 4 নম্বর চুরি ঢুকবে। ভাই চুরি তো তোর ঢোকে না। ভাবি মোর কোম্পানি আর একটা অফার আছে, কি যদি মুই হাতত দিয়ে দেন কহেন ভাঙে ভাঙুক, কহেন ভাঙে ভাঙুক, শয়তানকা দোস্তানি হাত আগে দে বাবু, এই হাত আগিয়ে দি বাবু। চুরি দোকানি বাবু আমার 4 নম্বর চুরি। ভাবি তোমরা পূব পাহাড় দাও, আমি পশ্চিম পাহাড় দাও। যেই বাবু দোকানি আমার এমন বুড়ো এমন ঠাসা মারছে, মাইও খালি কুশিয়া মাছের মতো কেমন ভাই ভাবি রাখতে যেতেছে। শয়তানকা দোস্তানি নো টেনশন। আল্লাহ রাসূল বলো আল্লাহ রাসূলুল ঈমান, তার হায়া নাই, তার শরম নাই, তার ঈমান নাই। জোরে কর ঠিক না বেঠিক? যদি ওই মেয়েটার ভিতরে আল্লাহর কোরআন যদি থাকতো, ওই মেয়েটার ভিতরে আল্লাহ রাসূলের হাদিস যদি জানা থাকতো, ওই মেয়েটা কোনোদিন বেগনা পুরুষকে হাতটা আগে দিত, হারিয়ে দিত না।
মা বোনেরা আম্মারা শুনি রাখেন, শোনার চামড়া বিশ্ব নবী রাসূলুল্লাহ 3 নম্বর স্ত্রীর নাম ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমা আয়েশা কে ছিল মা জানো? আয়েশার বংশের খবর শুনিয়ে নাও। আয়েশা ছিল মদিনার প্রথম রাষ্ট্রপতি শাসনকর্তা খলিফাতুল মুসলিমিন আবু বকরের কন্যা। আমা আবু বকর 2টা মেয়ে ছিল, একটা মেয়ের নাম ছিল, বড় মেয়ের নাম ছিল হযরতে আসমা, আর দ্বিতীয় মেয়ের নাম ছিল হযরতে আয়েশা। আয়েশা ছিল কোরআনের হাফেজা, কোরআনের হাফেজা যখন সুবহানাল্লাহ। আর বর্তমান যুগের নারী হচ্ছে ঝগড়ির হাফেজা। ঠিক না মিঠি? যখন ঠিক না মিঠি? ঝগড়া করতে করতে স্বামী কালটু গোলাম পর্যন্ত কয় না, কয় ভূতি কোষ এমন কালা ধামাই করবো এলাকার সাথে তোর নাচাও জানি। মোর বড় ভাই যে মোর বড় বোন ভাই বোন জানিস, মোর মনে কম দুঃখ 300 মা হয়েছ। ঠিক না বেঠি? বলে না খবরদার মা বলে না, কাজ করবে না। আল্লাহ রসুল বলছে তোমার যে স্বামী আছে ওই স্বামীটাকে, মা আয়েশা সিদ্দিকার বয়স ছিল, মা 7 থেকে 9 বছর বয়সে রসুলের সঙ্গে আবু বকর বিবাহ বন্ধন করেছে। আয়েশা সিদ্দিকার একটা গুণ ছিল, নবীজি বাড়ি যাওয়ার সাথে সাথে রে আয়েশা নবীর মুখের দিকে তাকাইতো, নবীর চেহারার দিকে তাকাইতো। নবী বলছে আয়েশা রে আমার মুখের দিকে তাকাও কেন, চেহারার দিকে তাকাও কেন? ও বলছে ওগো নবী আপনার দিকে তাকাইলে, আপনার চেহারার দিকে তাকাইলে আমার আয়েশা কলিজাটা ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। মায়েশার একটা গুণ ছিল, নবী বাড়ি গেলে নবীজি না ঘুমা পর্যন্ত আয়েশা আগে ঘুমার চেষ্টা করে না। আর বর্তমান যুগের নারী রে স্বামী নাই ঘুমাইতে উয়ার নাকের গ্যাঙারে উঠি যায়। মা বোনেরা হযরতে মা আয়েশা এমন একটা গুণ ছিল গো, নবীজি বাড়ি গিয়ে তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা আগে করতেল। আমার নবীজিকে খানা দেয়, আয়েশা সঙ্গে নবীর কাছে বসিয়ে যায়। আমার নবীর পাতে গুছগুলা আয়েশা আগে খেয়ে শেষ করে দেয়, হাড্ডিগুলা রাখি দেয়। আয়েশার কামরা হাড্ডিগুলা রাসূলুল্লাহ চুষি চুষি রস খায়। আয়েশা যখন পানি খায় গ্লাসে মশকে, ওই সাথে নবীজি ঠোঁট লাগে লাগে পানি খায়। নবী আয়েশা বলে ওগো বিশ্ব নবী গো, ওগো নবী আমি গোশগুলো আগে খাইলাম, আপনি আমার কামরা হাড্ডিগুলো কেন খাইতেছেন? ওগো নবী আমি যে সাথে পানি খাইলাম আপনি ওই সাথে কেন ঠোঁট লাগে দিয়ে পানি খাইলেন? নবী বলছে আয়েশা রে ও আয়েশা তোমার কামরা হাড্ডি যদি আমি নবী খাই, আমার কামরা হাড্ডি যদি তুমি খাও, তুমি যে সাইডে পানি পান করছো আয়েশা আমি ওই দিকে যদি পানি পান করি আল্লাহর কাছে সেই পানি হাড্ডি রহমত হয়ে যায়। ও আয়েশা রে দুনিয়ার আমার উম্মত উম্মতিরা স্বামী স্ত্রী আমার মতন করে পান করবে, আমি রাসূলুল্লাহ খুশি হয়ে যাব। দেখো সুবহানাল্লাহ। কন্ত বাবা বর্তমান যুগের নারী কন্ত স্বামীর আইটে বস্তু খায় খায় কয় বউ তুই কত আফসা মাল্লা কইছে স্বামী ছাড়া বস্তু খাবা তুই কেন করে খাইবো? যে বিড়ি খাইবো যে খই নিয়ে খায় চেরা চেরা মুখ গুলো। ঠিক না ঠিক? কাবু তুই খাসি না টাকা খাং না, সে কেন ভাজি ভাই খাং একসাথে। বড় ভাইজি মুখ বুয়ো করি দেখায়, ছোটো শালি নে ভাইজি ফির বড় পুলিশের চাকরি করে বগা পুলুর, মাঝে মাঝে ফিল্টার টানে। ঠিক না ঠিক? আমার বলে না তোমার স্বামী ব্যতীত যদি কোনো পুরুষের সাথে খানা খাও, একদিন খানা খাও, এক লোকমা খানা খাও, খাস হারাম খানা খাবা। এই যুবক তোমার বংশরা যদি কোনো বিজ্ঞনা মেয়ের সাথে খানা খাও, চাচা সূর্যের বেটি, মামা সূর্যের বেটি, জেরো সূর্যের বেটি, তাওয়াই সূর্যের বেটি, দই সিয়ার মাক্কা মাকে এক লোকমা খানা খাও কোনো বিজ্ঞনা মেয়ের সাথে, ওই দিনকে খানা তোর জন্য খাস হারাম বউয়ের সাথে খানা খাবে, একটা করে শূন্য জেন্দা হবে, আল্লাহর মহব্বত বেশি পয়দা হবে।
খবরদার যুবক মা বোনেরা, আমরা জান্নাত যেতে চান, জান্নাত একটা পদ আছে মা, ওয়া তার বালাহা। তোমার স্বামী যখন বাড়ির দিকে যাবে মা, তোমার স্বামীর দিকে মহব্বতে তাকিয়া কথা বলবেন, স্বামীর কাছে বসবেন। আল্লাহ রসুল বাড়িতে গেছিলেন, আল্লাহ রসুল যা দেখেন বিবিরা খুব কাজের মধ্যে ব্যস্ত হয়ে আছে, নবীজি খুশি হইয়া গেলেন। খালি একজন বিবি কাজে ব্যস্ত না, নবী দেখতেছে সবাই কাজে কাজে ব্যস্ত হয়ে আছে। অন্ত বাবা আল্লাহ রসুল কেতাবে দেখলাম তফসিরের মধ্যে হযরতে মা আয়েশা সিদ্দিকা 6 জন সতীন নিয়ে সংসার করছিল, এক সংসারে জীবনে হাই কাজিয়া হয় নাই। জোরে করে সুবহানাল্লাহ। কন্ত বাবা বর্তমানে এক বাড়িতে 2 ভাইয়ের বউ থাকতে পায়, আধঘেন আগে এই সামটে আধঘেন ওই সামটে। লাস্ট বুড়িয়ে কয় হ্যাঁ এখানে সামটিবে কয় নাই, ইয়ে এই ভাগ করছে, এই ভাগ করছে। বুড়ি কয় তুই সামটেক, ঠিক না? ঠিক। এক বাড়িতে 4 বউয়ের বই একসাথে খাবার পায় না, মুই বিয়ে পাস মুই শান্তি, ঠিক না? ঠিক। মা বোনেরা, রাষ্ট্রপতির মেয়ে ছিল হযরতে মা আয়েশা, প্রথম খলিফাতুল মুসলিমিনের খলিফা আবু বকরের মেয়ে ছিল। মা আয়েশার অহংকার ছিল না, সব সাথী সতীনকে নিয়ে একের সঙ্গে শোকের সংসার বানাইছে। বর্তমান কেন পায় না, ঠিক না? ঠিক। বাবারা মনে রাখে, রবিজি বাড়িতে যে দেখে সবাই সব বিবিরা কাজে ব্যস্ত হয়ে আছে, আল্লাহ রসুল দেখে একজন বিবি কোনো কাজে ব্যস্ত নাই, নিজের মতো ঘুরতেছে। রসুল ডাক বলেন আয়েশা এদিকে আসো, সবাই কাজ করতেছে তুমি কাজ করবা না? এই সংসারের দায়িত্ব তো তোরও আছে, ঠিক না? ঠিক। আয়েশা এই সংসারের দায়িত্ব তোমারও আছে, তুমি কাজ না করি ঘুরতেছো কেন? মা আয়েশা সিদ্দিকা বলছে নবী গো, সত্যি আমি সকাল থেকে একটা কাজ করি নাই। ওগো নবী, আমার একটা মনের আশা, কি আপনি নবীজি বাড়ি আসবেন, আমি আয়েশা তোমার কাছে কাজটা খুঁজে নিয়ে করবো। নবী বলছে আয়েশা রে, তুমি আমার কাছে কি কাজ খুঁজে নিয়ে করবা? মা আয়েশা বলছে নবী গো, আমার মনটা চায় গো নবী, আমার হাত 2টা দিয়া তোমাকে আমি গোসল করে দিতে চাই। ওগো নবী, আপনি যদি আমাকে পারমিশনটা দেন, আমি আয়েশা তোমাকে আজকের জন্য গোসল করে দিতে পারি। এই আশা নিয়ে বসে আছে গো নবী, আপনার পারমিশন ছাড়া আমি কিছুই করতে পারবো না। কত বাবা, বর্তমান যুগের নারী কোনদিন স্বামী কবে টোটো চলে আসলেন, এখন বসে গাওখান ধোয়া দেন, কবে গাও ধোয়া মারাছিস, এদিকে কালে ভালে কল ঠাসি চাইস, কল ঝুঁকি চাইস, 3 ঝুঁকির তেলে কলেজ একবার বন্ধ ফাটি ফেলায়। যখন ঠিক না? ঠিক। খেলে ও আশা ফেলা লুকে কারণ মনের গাও ধন, ঠিক না? ঠিক। হ্যাঁ বলে না আয়েশা আম্মা বলছে ওগো নবী, আমার আজকে মনটা চায় আমার হাত 2টা দিয়ে তোমার গোসল করে দিতে চাই, আপনার বিনা পারমিশন আমি পাই না। নবী বলছে আয়েশা রে, আয়েশা তুমি আমাকে গোসল করে দিলে কি খুশি হবা? ওগো নবী হইব। যারে আয়েশা যা, আমি তোকে বাধা দিতে পারি না। মা বলি না গো, হযরতে আয়েশা তৎক্ষণাতে নবীর গোসল দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলে, জলচকি আনিয়া 2 মস্ক পানি আনিয়া নবীকে জলচকিতে গোসল করে দিবে রে। আয়েশা বলে আল্লাহ